বন্ধুরা 2025 আইপিএল এর 3টি ম্যাচে 2টিতে হারার পরে আমাদের কেকেআর দল পয়েন্টস টেবিলের একবারে লাস্টে এসে ঠেকেছে। তাই আগামীকালের ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কেকেআর, এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেকেআর টিম এবং কেকেআর টিম ম্যানেজমেন্টের জন্য, কারণ এইটাই সুযোগ ফাইট ব্যাক করার। কালকের ম্যাচে যদি আমাদের কেকেআর ফাইট ব্যাক করতে না পারে তাহলে প্লে অফসের রাস্তা আস্তে আস্তে কঠিন হতে থাকবে। তাহলে বন্ধুরা কালকের ম্যাচে জয়লাভ করার জন্য কেকেআর টিমের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়েছে। আজকের ভিডিওতে আমরা কেকেআর এর নতুন প্লেইং 11 সম্পর্কে জানবো এবং কারা এই টিমে সংযোজন হলো এবং কারা কালকের ম্যাচের প্লেইং 11 থেকে বেরিয়ে গেল সেটা সম্বন্ধে জানবো। তার আগে বন্ধুরা, তোমরা যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়। তাহলে আজকের টপিকটা শুরু করা যাক। আইপিএল 2025-এ কেকেআর ইতিমধ্যে 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচে জয়লাভ করেছে। তার ফলে পয়েন্টস টেবিলে তারা একদম তলানি থেকে ঠেকেছে। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচ জয় পাওয়া তাদের জন্য অত্যন্ত জরুরি। দুই দলই তাদের শেষ 2টি ম্যাচ হেরেছে, তাই আগামীকালের লড়াইটি হতে চলেছে জমজমাট। দুই দলই চাইবে বিপক্ষের টিমকে হারিয়ে 2 পয়েন্টকে ছিনিয়ে নিতে, তাই দুই দলই কিছু পরিবর্তন করে অবশ্যই মাঠে নামবে। তাহলে বন্ধুরা আজকে আমরা কেকেআর এর হওয়া কিছু পরিবর্তনগুলো নিয়ে জানবো। তাহলে শুরু করা যাক। কালকের ম্যাচে ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন আসতে চলেছে। সুনীল নারায়ণ, যিনি কোয়েন্টেন ডিককের সঙ্গে ওপেনিং করতেন, তার পরিবর্তে আসতে চলেছে লাভনীত সিসোডিয়া, অর্থাৎ ওপেনিং এ আসবে লাভনীত সিসোডিয়া আর কুইন্টেন ডিকক। পরবর্তীতে অর্থাৎ তৃতীয় পজিশনে আসতে চলেছেন ভেঙ্কটেশ আইয়ার, যিনি আগের ম্যাচে ব্যর্থ হলেও প্র্যাকটিস ম্যাচে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই আশা করা যাচ্ছে ওনাকে যদি একটু আগে ব্যাটিং করতে পাঠানো হয় তিনি অবশ্যই বড় স্কোর করবেন। 4 নম্বর পজিশনে আসবে আজিঙ্ক্য রাহানে, যিনি প্রথম ম্যাচ থেকেই যে ফর্ম আছেন সেটা দেখিয়ে দিয়েছেন। এছাড়াও তার অভিজ্ঞতা এবং স্থিরতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কালকের ম্যাচে। এছাড়াও 5ম পজিশনে আসতে পারে মনীষ পান্ডে, যিনি চাপের মুখে ভালো খেলার জন্য পরিচিত। আর 6ষ্ঠ পজিশনে আসতে পারে রমনদীপ সিং। কালকের ম্যাচটি ইডেন গার্ডেন্সে হয় প্লেইং 11 থেকে বাদ পড়তে চলেছেন আন্দ্রে রাসেল, তার জায়গায় আসবে মোয়েন আলী, যিনি একসাথে ভালো ব্যাটসম্যান এবং বোলার উভয়। পরবর্তীতে থাকবে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, হর্ষিত রানা, অ্যান্ড্রু নর্টেজের মতো বড় বড় নাম। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে চলেছে রিঙ্কু সিং এবং কলকাতা এবং ভারতীয় দলের ভবিষ্যৎ অঙ্কুশ রঘুবংশী, যার মনোমুগ্ধকর ব্যাটিং অনেকেরই নজর কাটছে। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় অফ ফর্ম আন্দ্রে রাসেলকে বাইরে বসানো কি ঠিক? অবশ্যই সেটা তোমাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানাও। আগের ম্যাচে হারের পর আমাদের কেকেআর দল যেমন তাদের ব্যাটিং লাইন আপটাকে শক্তিশালী করেছে, ঠিক একইভাবে অ্যান্ড্রু নকিয়ার দলে ফেরায় বোলিং লাইন আপটাও অনেকটা শক্তিশালী হয়েছে, যা কালকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে বড় ভূমিকা পালন করবে আমাদের কেকেআর দলকে জিতার দিকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তুমি যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে আমি কেকেআর। আর তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তুমি যেরকম কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেমন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।